আমরা ইউরোপগামী যারা স্টুডেন্ট আছি তারা ইন্ডিয়াতে যে আমাদের এম্বাসি ফেস করতে হয়, আর সেই ব্যাপারে আমরা খুব ভোগান্তিতে আছি বর্তমানে। এই কারণে আমরা আসলে এখানে এসেছি। পার অ্যাপ্লিকেন্টের 5-6 লাখ টাকা এখন পর্যন্ত খরচ হয়ে গিয়েছে আমাদের 1 বছরের টিউশন ফি বাবদ। আর আমরা যদি আমাদের যে এনরোলমেন্ট ডেট সেই সময়ের মধ্যে যদি আমরা যদি এম্বাসি ফেস না করতে পারি, হোক সেটা রিজেক্ট হোক সেটা ভিসা ডিসিশন, আমরা যদি না যেতে পারি তাহলে আমরা কোনো রিফান্ডের টাকা পাবো না, যে টাকাটা আমরা পাঠিয়ে দিয়েছি। অনেকে আছেন যারা অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছেন, যারা ইউরোপের স্বপ্ন দেখে এখানে টিউশন ফিয়ের জন্য জমি বিক্রি করে পরবর্তীতে এখানে টাকা জমা করেছেন। ইন্ডিয়ার স্টুডেন্ট ভিসাতে আমরা তো আসলে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেন্ট, তো আমাদের হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে। কারণ বর্তমান দেশের যে অবস্থা, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে রোমানিয়ার কোনো এম্বাসি নেই, যার কারণে আমাদের দিল্লিতেই যাওয়া লাগতো। যখন দিল্লিতে আমাদের এই জিনিসটা আমাদের ভিসা বন্ধ হয়ে যায়, তখন অল্টারনেটিভ হিসেবে 2টি দেশকে যুক্ত করা হয়। কিন্তু সেখানে একটা কন্ডিশন ছিল যে আমরা যদি ইন্ডিয়াতে আবার যেতে পারি, সেক্ষেত্রে ভিয়েতনাম আর থাইল্যান্ড আমাদেরকে আর ভিসাগুলো দিবে না, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে না এম্বাসির। তো ইন্ডিয়ার কাছে যখন তারা জানতে পারে যে তারা ভিসা দিচ্ছে, তারা বলেছে যে তারা পার্শিয়ালি ভিসা দিচ্ছে, কিন্তু এটা আদতে সত্য নয়। আমরা স্লট পাচ্ছি না, আমরা খুব অল্প স্লট দেওয়া হচ্ছে, 10 থেকে 12 জন, যেখানে আমাদের অ্যাপ্লিকেন্ট আছে প্রায় 5 থেকে 10 হাজার। কারণ এখানে পোল্যান্ড, লাতভিয়া, লিথুনিয়া, ভিয়েতনাম, ইস্তোনিয়া, বলিভিয়া, রোমানিয়া, নর্থ মেসিডোনিয়া, বিভিন্ন দেশের এখানে অ্যাপ্লিকেন্টরা ডুয়েল এন্ট্রির জন্য যায়, কিন্তু আমরা আসলে সেই স্লটগুলো নিতে পারছি না, যার কারণে আমরা এই ভোগান্তির শিকার হচ্ছি। আমি মূলত রোমানিয়ার স্টুডেন্ট ভিসার একজন অ্যাপ্লিকেন্ট। আমাদেরকে আসলে রোমানিয়া থেকে সম্পূর্ণ রকম অফার লেটার, এবং আমরা অফার লেটার পাওয়ার পরে আমরা 1 বছরের টিউশন ফি পে করেছি। এবং এরপরে আমাদেরকে ইন্ডিয়াতে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের যে নিউ দিল্লি রোমানিয়ান এম্বাসি আছে সেখানে আমরা অ্যাপ্লাই করি, এবং সেখান থেকে আমি একটা অ্যাপ্লাইয়ের পরে আমাকে এম্বাসি ফেস করার জন্য একটি ডেট দেওয়া হয়। সেই ডেটের অনুপাতে আমি হচ্ছে ইন্ডিয়ান এম্বাসিতে অ্যাপ্লাই করি। কিন্তু তখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেই কারণে তখন হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমরা এখানে আসার পরে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, এবং আমাদের সচিবদের সাথে কথাবার্তা বলার পরে আমাদেরকে ওনারা রোমানিয়ান এম্বাসি ফেস করার জন্য আরও 2টি কান্ট্রির কথা বলে দেওয়া হয়। সেই 2টি কান্ট্রি হচ্ছে ভিয়েতনাম এবং থাইল্যান্ড। এই ভিয়েতনাম এবং থাইল্যান্ডের কথা বলার পরে পরবর্তীতে আমরা হচ্ছে ইন্ডিয়াতে যেহেতু ভিসা তখন দিচ্ছিল না, তাদের ওখানে ইন্ডিয়ার বিপরীতে সেই 2টা দেশের কথা বলা হয়, এবং সেই 2টা দেশের বলার পরে আমরা সেই দেশগুলোতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি। কিন্তু ইন্ডিয়া পরবর্তীতে বলে দেয় যে তারা ঠিকঠাক মতো ভিসা দিতে পারছে, ডুয়েল এন্ট্রি ভিসা। এর জন্য আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছে, ইউরোপগামী অ্যাপ্লিকেন্ট, তাদেরকে এখন আর ভিয়েতনাম এবং ব্যাংককে আর নতুন করে কোনো স্লট দেওয়া হচ্ছে না। আমরা এখন হচ্ছে ভিয়েতনামের জন্য আমরা চাচ্ছি যে আমাদের একটাই দাবি, আমাদের অল্টারনেটিভ যে 2টা দেশ আছে সেই 2টা দেশে আবার আমাদের ফাইলগুলো জমা করার সুযোগ দেওয়া হোক, এবং পরবর্তীতে আমাদের যেহেতু সেপ্টেম্বর ইনটেকের স্টুডেন্ট, আমাদের খুব বেশি সময় নেই, এবং এর কারণে আমাদের খুব অনতিবিলম্বে আমাদের এই ব্যাপারগুলোতে স্টেপ নেওয়া হোক। এবং যদি ইন্ডিয়া না পারে, তারা যদি ব্যর্থ হয় এখন আমাদেরকে ভিসা দিতে, তাহলে তারা সেই অপারগতা জানালে আমরা পরবর্তীতে থাইল্যান্ড এবং ব্যাংককে এবং ভিয়েতনামের হানইতে আমরা এম্বাসি ফেস করতে পারি। কিন্তু তারা যদি এখন এই কথা না বলে, ওনাদের অপারগতা স্বীকার না করে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে এম্বাসি ফেস করতে পারছি না। আমি সরকারকে বলতে চাই, আমাদের যে ভোগান্তিগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে রোমানিয়ান এম্বাসির সাথে কথা বলে তারা যেন আমাদের যে অল্টারনেটিভ 2টা দেশ আছে তাদের সাথে কথা বলে সেখানেই যেন ব্যবস্থা করা হয়। এর সাথে আমাদের খুব কাছের একটি প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা, সেখানেও রোমানিয়ান এম্বাসি আছে, সেখানেও যেন আমরা যাদের খুব ইমিডিয়েট ডেট এসে পড়েছে তারা জানি সেখানেও গিয়ে আমাদের বাংলাদেশের অ্যাপ্লিকেন্টরা যেন ওখানেও অ্যাপ্লাই করে ওখানেও এম্বাসি ফেস করতে পারে। এই ব্যাপারে ওনাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমার অনুরোধ রইল।